অংশের শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ অন্তর জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যব্যাপী মানুষের মধ্যে গত 21শে মার্চ আমাদের রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনা পেশ করেছে। বিধানসভার ইতিহাসে, রাজ্যের ইতিহাসে সম্ভবত এটাই সবচাইতে দীর্ঘ সময়ের বাজেট ভাষণ বলে আমরা যতটা জানতে পেরেছি। প্রায় 2 ঘন্টার বেশি সময় উনি উপস্থাপনায় ব্যয় করেছেন। তার পরবর্তী সময়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা থেকে শুরু করে শাসক দলের মন্ত্রী নেতারা এবং শাসক দল সকলেই এই বাজেটকে ঐতিহাসিক, সময়োপযোগী এবং নানা উপখ্যানে অভিনন্দিত করেছে। বাজেট আর্থিক দিক থেকে যে বিষয়টা তুলে ধরেছে, আমি সেই বিষয়টাতে যাওয়ার আগে যে কথাটা বলতে চাই যে 2014 সালের পর কি কেন্দ্রের সরকারের বা আমাদের রাজ্যে, আমি অন্য রাজ্যগুলির কথা বলতে চাই না, আমাদের রাজ্যে 18 সালের পর ডাবল ইঞ্জিন সরকারের এই বাজেট অধিবেশনগুলি, প্রস্তাবিত বাজেটগুলি প্রায় অধিকাংশ ক্ষেত্রেই প্রতিশ্রুতির ফুলঝুরি, নানা রকম শ্রুতিমধুর প্রকল্প, নানা রকম বিষয় যেগুলি তুলে ধরা হয় বা যে পরিমাণ বাজেট বরাদ্দ উপস্থিত করা হয়, কার্যত বছর শেষে মানুষের অভিজ্ঞতা হচ্ছে এগুলির অধিকাংশই নির্বাচনী প্রতিশ্রুতির মতো বিজেপি দলের সর্বোচ্চ নেতাদের কথা অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতিগুলিকে জুমলা, সে বাজেটগুলিও তার অধিকাংশ প্রতিশ্রুতি জুমলা হিসাবে খ্যাতি